নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মন চাইলো কাঁচা কলা খেতে, জন্য ভাবলাম কাঁচা কলা দিয়ে কিছু করি। প্রথমে আমি কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি মাঝখান থেকে। আমি কলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে টুকরো করে আমি চলে যাব এই কলাগুলো সিদ্ধ করার জন্য। কলাগুলো কাটা হয়ে গেছে। এবার গরম জলের মধ্যে আমি দিয়ে দিব কলাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসছি। সিদ্ধ হওয়ার পর কলাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আসল কাজ করতে হবে। এবার আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আসলে এভাবে ভর্তা খেতে দারুণ লাগে। বলেই দিই আজকে কি বানাবো। আজকে কাঁচা কলার ভর্তা করব। আমি প্রথমে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আমি 4টে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আসলে ভর্তা করলে সরিষার তেল দিয়েও করা যায়, কিন্তু এইভাবে ভর্তা করলে আসলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি অনেক সময় আলু এভাবে ভর্তা করে খাই। আমি সব কিছু নিয়ে বসেছি। এবার কলাগুলোকে আমি ছিলে নিচ্ছি। আসলে কাঁচা কলা কাটার সময় ছিলতে যেমন কষ্ট, কিন্তু সিদ্ধ করার পর হাত দিয়ে ছিলতে অনেক ভালো লাগলো। একা একাই খোসাগুলো উঠে যাচ্ছে। একটু হাত দিয়ে ধরলেই খোসাগুলো উঠে যাচ্ছে। এবার এভাবে করে আমি সবগুলো কলাই ছিলে নিচ্ছি। সবগুলো কলা আমি ছিলে নিয়েছি। এবার মনের মতো করে ভর্তাটা তৈরি করব। হাত দিয়ে ভালো মতো মেখে নেব। আমি দিয়েছি 4টে শুকনো মরিচ, 2টো কাঁচা কলা। আপনারা চাইলে আরও দিতে পারেন, কারণ আমার বাসায় সবাই একটু হালকা ঝাল খেতে পছন্দ করে। এজন্য আমি কম ঝালটা দিব, বেশি ঝাল দিব না। আর আমি যেভাবে খাই সেভাবে হলে আসলে আমি 8টা মরিচ দিতাম, কিন্তু সবাই খাবে, এজন্য আমি 4টে মরিচ দিয়েই ভর্তাটা তৈরি করব। কলাগুলো আমি একটু ভেঙে নিচ্ছি। কলাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এমনিতেই গলে যাচ্ছে। এবার আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি কলার সাথে। আর দিয়ে দিচ্ছি মরিচ, সেই ভাজা মরিচগুলো। আমি যেহেতু নুন দিয়ে ভাজা মরিচটা ভেঙে নিয়েছি, এজন্য আমার আর একটু নুন দিতে হবে। অবশ্য বেশি নুন দেওয়া যাবে না। আমি অনেকটা। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ ভেজেছিলাম যে তেলে, আমি অনেকটা তেল দিয়ে পেঁয়াজটা ভাজিনি, অল্প তেল দিয়ে ভেজেছি। পেঁয়াজটা ভেজে আমি তুলে নিয়েছি। আর বাকি যেটুকু তেল ছিল আমি বাটিতে নিয়ে এসেছি। এখান থেকে আমি অর্ধেকটা তেল দিলাম। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার ভর্তাটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আপনারাও এভাবে অবশ্যই, যদি ভালো লাগে, কাঁচা কলার ভর্তা করে খেতে পারেন। আসলে কাঁচা কলাটা তো শরীরের জন্য খুবই উপকার। এজন্য কাঁচা কলাটা খাওয়া মাঝে মাঝে ভালো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।